মানুষ ছাড়া এবং কয়েকটি দল ছাড়া এই দেশের সকল মানুষই জুলাই মুক্তিযোদ্ধা। আপনারাও জুলাই মুক্তিযোদ্ধা, আমরা যে দাঁড়িয়ে আছি আমরাও জুলাই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধের পিছনে আমাদের যে লক্ষ্য ছিল, যে কারণে আমরা জীবন দিয়েছি, আমাদের লোকেরা রক্তাক্ত হয়েছে, জেলে গিয়েছে, সেই লক্ষ্যটাকে বলবো। আমি অতীতকে আর বলতে চাই না, কারণ অতীত তো আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ সাক্ষী। কি হয়েছে আপনারা জানেন, কারণ আপনার মাঝে ছিলেন। কি হয়েছিল আমরা জানি, কারণ আমরা 15 বছর নির্যাতন শিকার ছিলাম। আর আওয়ামী লীগ, তাদের নিয়ে আলোচনা করে নামটাকে আর মানুষের কাছে পৌঁছাতে চায় না, কারণ আওয়ামী লীগ ইজ গন কেস। বাংলাদেশের সমৃদ্ধির জন্য অপরিহার্য জামাত সেই ত্যাগসই গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করে যাবে। আমরা বলেছি বিগত দিনগুলোতে 54 বছর বাংলাদেশের স্বাধীনতার কোন সুষ্ঠু নির্বাচন হয় না। 73 সালের নির্বাচন থেকে শুরু করে শেখ হাসিনার সর্বশেষ নির্বাচন, এখানে রিগিং করা হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, টাকার খেলা হয়েছে, বিরোধী দলকে কেন্দ্রে আসতে দেয় নাই, দিনের ভোট রাতে হয়েছে, ভোটার বিহীন নির্বাচনে অনেক ভোট কাজ হয়েছে দেখিয়ে ভুয়া নির্বাচনের রায় ঘোষণা হয়েছিল আমরা জানি। এই 54 বছরের নির্বাচনের যে অভিজ্ঞতা, সেইটা বলে গতানুগতিক ট্রেডিশনাল নির্বাচনে মানুষের জন্য অধিকার নিশ্চিত হয় না। সেই জন্য আমরা বলেছি নতুন পদ্ধতি, নতুন ভাবে নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে, যেটা পৃথিবীর অনেক দেশে আছে। প্রতিনিধিত্বমূলক নির্বাচন পিয়ার, এখানে কেন্দ্র দখলের সুযোগ নেই, টাকার খেলার সুযোগ নেই। প্রতিটি মানুষের ভোটের অধিকার এখানে কাউন্ট করা হবে, তাদেরকে ফেলে দেওয়া হবে গতানুগতিক পদ্ধতিতে। যিনি 51% পান তিনি বিজয়ী, যিনি 49% পান উনি ফেল, তার জিরো, তার ভোট বসে যায়। কিন্তু পিয়ার পদ্ধতি সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সবগুলাই বিবেচনা আনবে, কাউন্ট হবে, এবং সেই অনুপাতিক হারে সেই দল সেই পরিমাণ আসন পাবে। এটা কি সহজ কথা না কঠিন? সহজ না কঠিন? এক দলের সিনিয়র নেতা বলছেন পিয়ার কি বুঝি না। আমি বলেছি আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করেন, আমি পড়াবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সংস্কার হতে হবে, ডক্টর ইউনূসের ওয়াদা, সংস্কার করে নির্বাচন। আমরা সংস্কার কমিশনে বসেছি। একটি দল মুখে বলে মানি, আসল জায়গায় মানে না। তারা বলছে যে আমরা আইনের, আর একটু কথা বলি, ইমানের কয় ধাপ? 3 ধাপ। একটা হচ্ছে মুখের স্বীকৃতি, মনে মনে বিশ্বাস, আর কর্মে বাস্তবায়ন। এই 3টা হচ্ছে কি? তিনটা মিলে ইমান। সংস্কারের 3 ধাপ। এক হচ্ছে সংস্কারে একমত হওয়া, 2 এটাকে আইনি ভিত্তি দেওয়া, 3 নম্বর এই সংস্কার বাস্তবায়ন করা। আমরা সংস্কার করছি, আপনারা বলছেন মানবেন, মানেন,
তাহলে এটাকে আইনি নিয়মে পরিণত করতে অসুবিধা নেই। যেহেতু অসুবিধা বাহ্যিকভাবে তো আমরা কোনো অসুবিধা না, আমি একটা জিনিস মানছি এবং এটা আইনগতভাবে এটাকে মানে শক্তি দেওয়া, তো আবার আইনের দিকে যদি অসুবিধাটা বলেন, আসেন, যদি আপনারা আসেন তাহলে বুঝবো আপনার মনের কথা মুখের কথার মিল আছে। আর যদি না আসেন, জনগণ যা বুঝে এটা বুঝে যাবে। নিরাপদে ওই সমস্ত জায়গার সংখ্যা লঘিষ্ঠ ভাইরা, হিন্দুরা, অন্যান্য দলের লোকেরা সেখানে বসবাস করছিল। আমি একটি এলাকার এমপি ছিলাম, আমার বিরুদ্ধে যদি একজন হিন্দু অভিযোগ করে 14 গ্রামে, আমি প্রকাশ্যে দাঁড়িয়ে মাইকে তাদের কাছে ক্ষমা চাও। ইন্টেনশনালি যদি অসুদ্দেশ্য ছাড়া সেখানে কেউ কোনো অভিযোগ করতে পারবে না ইনশাআল্লাহ। আমি বক্তৃতার বাড়াতে চাই না, আমাদের যুদ্ধ শেষ হবে, স্লোগান দেখলাম কি আবু সাইদ মুক্ত, শেষ হবে যুদ্ধ, ইমানদারদের যুদ্ধ শেষ হয় না। আপনারা যতদিন আমাদের জীবন ততদিন লড়াই, যতদিন আমাদের জীবন ততদিন যুদ্ধ। সকল অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামাত ইসলামের যুদ্ধ চলবেই চলবে ইনশাআল্লাহ।